সম্প্রতি একটি অডিও ক্লিপ ভাইরাল হয়, যে অডিও ক্লিপে একটি কণ্ঠ নিজেকে অনুব্রত মণ্ডল বলে পরিচয় দেয়। অডিও ক্লিপের অপর কণ্ঠটি বোলপুর থানার আইসি লিটন হালদারের বলে দাবি করা হয়। সেই ভিডিওতে আইসিকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয়, নিশানা করা হয় আইসির মা ও স্ত্রীকেও। যদিও সেই অডিও সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। সেই ঘটনার প্রেক্ষিতে বোলপুর লজের মোড় থেকে নারী সম্মান যাত্রা করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সঙ্গে ছিলেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়, বীরভূমের 2 সাংগঠনিক জেলার সভাপতি ধ্রুব সাহা, শ্যামাপদ মণ্ডল সহ অন্যান্য নেতৃত্ব। বোলপুর চৌরাস্তা পর্যন্ত কয়েক হাজার কর্মীদের নিয়ে চলে মিছিল। এদিন বোলপুরে দাঁড়িয়ে বিরাট মন্তব্য করেন শুভেন্দু অধিকারী। তৃণমূল নেতা কাজল শেখের উদ্দেশ্যে বিরোধী দলনেতা বলেন, কাজল কোলাঘাটে থার্মাল পাওয়ারের গেস্ট হাউসে আমার পা ধরে বসে থাকতো। ওকে আর শাহনওয়াজকে গর্তে ঢুকিয়ে দিয়েছিল অনুব্রত। কোলাঘাটে থার্মাল পাওয়ারে আমি অফিস করতাম, ওখানে গিয়ে আমার পা ধরে বসে থাকতো। কি বলেছেন শুভেন্দু অধিকারী, শোনাবো আপনাদের। কাজল কোলাঘাটে থার্মাল পাওয়ারের গেস্ট হাউসে না আমার পা ধরে বসে থাকতো। কাকে কি বলছো? শুভেন্দুদা সোদপুরে একজন শুভেন্দুদা শাহনওয়াজকে গর্তে ঢুকিয়ে দিয়েছিল অনুব্রত। ও কোলাঘাটে থার্মাল পাওয়ারে আমি অফিস করতাম, ওখানে গিয়ে আমার পা ধরে বসে থাকতো। জিজ্ঞেস করুন। মিছিল থেকে অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তারের দাবিও করেন তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি দাবি করেন, কাজল শেখ যদি তার বিরুদ্ধে মামলা করেন তিনি আদালতে সিবিআই তদন্তের দাবি করবেন। আইসির ফোন বাজেয়াপ্ত হয়েছে, সেই মতো বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফয়জুল হক ওরফে কাজল শেখের ফোনগুলি বাজেয়াপ্ত করলে আসল তথ্য সামনে আসবে বলেই মনে করছেন শুভেন্দু অধিকারী। কি বলেছেন তিনি, শোনাবো আপনাদের। আমি কোর্টে গিয়ে বলবো এই মামলা সিবিআই কে ট্রান্সফার করা হোক এবং আইসির 2টো মোবাইল যেমন নিয়েছে, কাজলেরও 2-4টে মোবাইল যেন নিয়ে নেয়। তাহলে আমার অভিযোগ সত্য কিনা নিরপেক্ষ তদন্তকারী সংস্থা এটা প্রমাণ করতে পারে। আমি রেডি আছি। কাজল শেখ কি ভাইরাল করেছে? আমি আগে বলেছি, বারবার বলবো না। ও তো একটা কর্মচারী, গ্রুপ ডি, তৃণমূলের র্যাঙ্ক এন্ড ফাইলে কাজলের র্যাঙ্ক হচ্ছে গ্রুপ ডি কর্মচারী। আমি ওর মালিককে হারিয়েছি। ও ভাইপোকে মাসে 10 কোটি করে টাকা দিচ্ছে, এখান থেকে তুলছে 25 কোটি। 10 কোটি করে টাকা দিচ্ছে, তাই ভাইপোর বলে বলিয়ান। উল্লেখ্য, ওই অডিও ক্লিপ ভাইরাল হওয়ার পর সাংবাদিক বৈঠকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেন, ওই অডিও ক্লিপ বিজেপির হাতে তুলে দিয়েছেন তৃণমূল নেতা তথা বীরভূম জেলা সভাধিপতি কাজল শেখ। কি বলেছেন শুভেন্দু অধিকারী, শোনাবো। Delivered to Mr. Kajol Sheikh, the Savadipati Birbhum Jila Parishad, and the Kajol Sheikh, the Savadipati, he leaked this audio record. উনি বেল নিয়ে নেবেন। এফআইআর স্টার্ট হয়েছে বেলেবল সেকশনে। ইতিমধ্যে বেল নিয়ে নেবেন, উনি বেল নিয়ে নেবেন। নন বেলেবল যে সেকশন লাগিয়েছেন তাতে মেডিকেল রিপোর্ট লাগে। আপনি মেডিকেল রিপোর্ট প্রডিউস করতে পারবেন না। আপনাকে আমি বলে দিচ্ছি, ও বেল পাবে, দেখে নেবেন। আর আইসি বোলপুর সাসপেন্ড হবে। আইসি বোলপুরের এগেনস্টে সবচেয়ে বড় রাগ, তিনি কেন রেকর্ড করে ওটা কাজল শেখকে দিয়েছেন, আর কাজল শেখ কেন এটা লিক করে দিয়েছে। আমি কথা দিচ্ছি পশ্চিমবঙ্গের মানুষকে, মাদের, দিদিদের, বোনেদের, 26-এ বিজেপিকে আপনারা আনবেন। আমরা শপথ গ্রহণের পরের দিন এই এফআইআরটাকে রিওপেন করব, পস্কো অ্যাক্ট লাগাবো এবং পস্কো অ্যাক্টে যতদিন জেলের ভিতরে থাকতে হয় অনুব্রতকে রাখবো। কথা দিলাম আমরা। ফিরহাদ হাকিম বলছেন এটা পুচকে ঘটনা, সামান্য পুচকে ঘটনা নিয়ে আপনারা টাকি পাঠার কেষ্টকে বিধানসভার ভিতরে বলেছে, বিহালায় গিয়ে বলেছে যে কেষ্টকে কেন করছে, কেষ্টকে ভিতরে রেখে ওরা ভোট করতে চায়।
অতএব যা হচ্ছে আইওয়াস হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় যে টোনে কালকে সিঁদুর নিয়ে বলেছেন, তার গুড বয় কেষ্টমণ্ডল সেই টোনে তার বক্তব্যে উৎসাহিত হয়ে আইসি বোলপুরের স্ত্রী, মাননীয় স্ত্রী এবং মাননীয় মাকে যে ভাষা বলেছেন, মুখে বলা তো দূরের কথা, কানে শোনাও যায়। শুভেন্দুর এই মন্তব্যের প্রেক্ষিতে কাজল শেখ বলেন এর জবাব তিনি কোর্টে দেবেন। তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। এর জবাব আমি কোর্টে দেব, কারণ তিনি না জেনে না শুনে কোনো একজন ব্যক্তির উপর এই ধরনের ক্লেম আনছেন, বিরোধী দলনেতা হিসাবে এটা আনা উচিত নয়। তিনি এই ধরনের কাজ করে থাকেন, জানি আমরা। আমি এর জবাবটা কোর্টেই দেবো, আদালতে ওনার সঙ্গে আমার দেখা হবে। এই গোটা বিষয় নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ শান্তনু হাজরা, দেখাবো আপনাদের। অনুব্রতর অডিও কাণ্ড, আর এই অডিও কাণ্ড বিস্ফোরক মন্তব্য করেছিলেন কলকাতার সল্টলেকের সাংবাদিকদের বৈঠক করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কেষ্টর অডিও বিজেপির হাতে কে দিয়েছিল প্রশ্ন সওয়াল করেছিলেন অনুব্রতর বিরুদ্ধে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এমন এই অডিও ফাঁস করেছে বীরভূমের জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। এমনও বিস্ফোরক মন্তব্য করে রাজনৈতিক মহলে তোলপাড় কাণ্ড সৃষ্টি তৈরি করে দিয়েছিল, আলোড়ন ফেলে দিয়েছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই শুভেন্দু অধিকারী ঠিক অনুব্রত মণ্ডলের গড়ে, ঠিক বোলপুরের যে রাস্তা, বোলপুর শান্তিনিকেতন শ্রীনিকেতন যে রোড, সেই রোডে হাজার হাজার বিজেপি কর্মীদের নিয়ে কিন্তু একটি পদযাত্রা করছে। এই পদযাত্রার নাম রাখানো হয়েছে নারী সম্মান যাত্রা, কারণ অডিও ক্লিপে শোনা গিয়েছে মা বোনেদের আইসির ওয়াইফকে, স্ত্রীকে অশ্লীল মন্তব্য করে অকথ্য ভাষায় গালিগালাজ দিয়েছে। তবে এই অডিও যে অনুব্রতরই তা কিন্তু এখনো প্রমাণ হয়নি, কারণ বাংলার পুলিশ তদন্ত করছে। প্রায় টানা 2 ঘন্টা ধরে অনুব্রত মণ্ডলকে আইপিএস অফিসার বোলপুরের এসডিপিও রিকি আগরওয়াল কিন্তু একেবারে জিজ্ঞাসাবাদ করেছে। রীতিমতো অডিও কাণ্ডে অনুব্রত বিতর্কে কিন্তু একেবারে নাম জড়িয়েছে। তারপর থেকেই রাজনৈতিক মহলে কিন্তু তোলপাড় কাণ্ড। এইদিকে দেখা যাচ্ছে যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হাজার হাজার বিজেপি কর্মীদের নিয়ে, মহিলা কর্মীদের নিয়ে কিন্তু বোলপুরের রাস্তায় নেমেছেন। শুধুমাত্র যে ন্যায় যাত্রা, এই নারী সম্মান যে যাত্রা, সেই যাত্রায় তিনি কিন্তু নেমেছেন নারীদের সম্মানের জন্য। রীতিমতন পায়ে হেঁটে বোলপুরের টুরিস্ট ক্লাব থেকে রেল ময়দান পর্যন্ত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিন্তু পদযাত্রা সামিল হয়েছেন। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।